এই নারায়ণগঞ্জ হলো, এই নারায়ণগঞ্জ 4 আসন হলো একটি সৌভাগ্যমূলক আসন। এই নারায়ণগঞ্জ 4 আসন হলো একটি সৌভাগ্যের আসন। এই আসন যারা পায়, যে দল পায় সেই দল সরকার গঠন করে। আপনারা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? বলে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বন্ধুরা আমার, যদি তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী বানাতে চান, তাহলে নারায়ণগঞ্জ থেকে এই নারায়ণগঞ্জ 4 আসন ধানের শীষকে বিজয়ী করে নারায়ণগঞ্জ 4 আসন তারেক রহমানকে উপহার দিতে হবে। বন্ধুরা আমার, এই নারায়ণগঞ্জ হলো, এই নারায়ণগঞ্জ 4 আসন হলো একটি সৌভাগ্যমূলক আসন। এই নারায়ণগঞ্জ 4 আসন হলো একটি সৌভাগ্যের আসন। এই আসন যারা পায়, যে দল পায় সেই দল সরকার গঠন করে। আগামী দিনে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চান, যদি লুটপাট মুক্ত বাংলাদেশ চান, যদি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চান, তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ 4 আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। কাজেই আমরা এই আসন থেকে তারেক রহমানকে কথা দিতে চাই, জনাব তারেক রহমান, আপনার পাশে নারায়ণগঞ্জ 4-এর জনগণ রয়েছে, আপনার ভয় নাই। আপনি বাংলাদেশে আসেন, এই 4 আসন আমরা আপনাকে উপহার দিব। আপনি, আপনার জন্য আমরা জীবন বাজি রেখে কাজ করেছি। অতীতে আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে ছিলেন, আমরা রাজপথে ছিলাম। তারেক রহমান সাহেব সব দেখেছেন, সব জানেন, উনি প্রত্যেককে চেনেন। কারা রাজপথে ছিল, কারা রাজপথকে এড়িয়ে চলেছে, উনি প্রত্যেককে জানেন। আগামীতে যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পাবে, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের অধিকার ফিরে পাবে। রাতে নিরাপদে আপনারা আপনাদের ভাঙ্গা কুটিরে আপনারা দুবেলা দুমুঠো খেয়ে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন, আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন। আপনারা যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ন্যায্য পণ্যের ন্যায্য মূল্য, আজকে গরিবরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, তাদেরকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার অঙ্গীকার আমরা দিতে পারি। তাদের জন্য ন্যায্য মূল্যে আমরা পণ্য খাওয়ানোর ব্যবস্থা করব। কথায় কথায় বিদ্যুতের দাম বাড়াবো না, কথায় কথায় গ্যাসের দাম বাড়াবো না, কথায় কথায় আমরা তেলের দাম বাড়াবো না। কারণ বিএনপি হলো জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন মনে হয় 18 কোটি মানুষ ক্ষমতায় রয়েছে। কোনো সরকার নয়, বিএনপি এককভাবে ক্ষমতায় যায় না, বিএনপি এককভাবে সরকার গঠন করে না, বিএনপি জনগণকে নিয়ে সরকার গঠন করে। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে একটি সরকার গঠন করব, এবং সেই সরকারের মূল মন্ত্রই হবে জনগণ ক্ষমতার উৎস। মূল মন্ত্রই হবে জনগণ ক্ষমতার উৎস। আর খুনি হাসিনা বলতো আমার অ্যাবসলিউট পাওয়ার লাগবে, পাওয়ার। সে শুধু পাওয়ার খুঁজতো। সেই পাওয়ার কি কাজে লাগাতো? টাকা পাচারের কাজে লাগাতো। সেই পাওয়ার কি কাজে লাগাতো? তার পরিবার থেকে 70 জনকে এমপি মেয়র বানিয়েছে। তার শুধু পাওয়ার দরকার। আর আমাদের পাওয়ার দরকার নাই, আমাদের হলো জনগণ দরকার। জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে পাওয়ার অবশ্যই আসবে। আমরা ওই হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কারণ আমাদের পাওয়ার প্রয়োজন নাই, আমাদের এমপি হওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন জনগণের অধিকার আদায় করা। আমরা জনগণের ভোটের অধিকার আদায় করেছি। আমরা আপোষ করি নাই, আমাদের নেত্রী আপোষ করে নাই, আমাদের নেতা জনাব তারেক রহমান আপোষ করে নাই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের শরীরে দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হয়।
এখনো ষড়যন্ত্র হচ্ছে, এখনো ষড়যন্ত্র, চক্রান্তকারীরা চক্রান্ত করছে, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আপনারা দেখেছেন একবার তারা আনসার হয়ে, ছাত্রলীগের গুন্ডারা আনসার বাহিনী হয়ে ফিরে এসেছে, একবার অটোরিকশা চালক হয়ে ফিরে এসেছে, আর একবার সাধারণ জনগণকে ঢাকায় নিয়ে এসে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় একটি সমাবেশ করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করেছে। এভাবে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে আঘাত করে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত করেছে। এবার আপনারা দেখেছেন গত দুর্গা পূজার সময় আমরা হিন্দুদের মন্দিরে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, যাতে কোনো চক্রান্তকারীরা চক্রান্ত করে আমাদের হিন্দু ভাইদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই জন্য আমরা সতর্ক রয়েছি। এবং দুর্গা পূজায় কোনো রকমের অঘটন তারা ঘটাতে পারে নাই। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন মুসলিম যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাকে কিভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তাকে কিভাবে আদালত চত্বরে কিভাবে করেছে। কিন্তু আমরা উস্কানিতে পা দেই নাই, আমরা তাদের উস্কানিতে পা দেই নাই। আমাদের নেতা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে। আমরা কোনো বাড়ি ঘরে, কোনো আওয়ামী লীগের যারা সন্ত্রাসী করেছে, লুটপাট করেছে, আমাদের বাড়ি ঘরে হামলা করেছে, আমরা তাদেরকেও নিরাপদে রেখেছি।